আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইদানিং অনেকে প্রশ্ন করে যে ভাই আমি ৩ বছর ২ বছর আগে সৌদি আরব থেকে ফিঙ্গার দিয়ে এসেছি, এখন আমি সৌদি আরবে যেতে পারবো কিনা? এই ধরনের প্রশ্নগুলো ইদানিং অনেকেই করে। তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো প্রথমে বলবো যে সৌদি আরব থেকে ফিঙ্গার দিয়ে গেলে আপনি সৌদি আরবে কতদিন যাবৎ নিষিদ্ধ থাকতে পারেন। এখানে দেখেন, আপনি নিষিদ্ধ আহ, কতদিন থাকবেন সেটা একমাত্র এটা সৌদি গভর্নমেন্ট বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকেই বলতে পারে। তবে আমরা যেটুকু জানি যে সৌদি আরব থেকে বিভিন্ন কারণে যেতে হয়। যেমন কফিলে মামলা করছে, বা মানে আর্থিক মামলার, কিংবা আপনি কোনোভাবে এখানে একটা অকারেন্স করছেন বা একটা অপরাধ করছেন। আহ, যে কোনো ধরনের বড় ধরনের যদি কোনো মামলা থেকে থাকে বা অপরাধ থেকে থাকে, সেটার জন্য আপনি সৌদি আরব থেকে যাওয়ার সময় দুই হাতের ফিঙ্গার দিয়ে তারপরে সৌদি আরব ত্যাগ করতে হয়। যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট রাখে। এখন এখানে ৯০০ সিরিয়ালের নাম্বার আছে, ৭০০ সিরিয়ালের নাম্বার আছে। তো বিশেষ করে ৯০০ সিরিয়ালের নাম্বার যদি আপনার থাকে, মামলায় যদি আপনার ৯০০ সিরিয়ালের মামলা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অনির্দিষ্টকালের জন্য আপনি নিষিদ্ধ থাকবেন। অনির্দিষ্টকাল বলতে যে আপনার এখানে কোনো সময়সীমা নেই, আপনি কত বছরের জন্য নিষিদ্ধ থাকবেন। হতে পারে সেটা আপনি ৫ বছর, কিংবা ১০ বছর, কিংবা ১৫ বছর, কিংবা আজীবন। এখানে আপনার মামলা বা আপনার অপরাধের উপরে নির্ভর করে যে আপনি কি ধরনের অপরাধ করছেন। দেখা গেছে কিছু কিছু মামলা আছে যে আপনার ৯০০ সিরিয়ালের, সেটা আপনার ৩ বছর বা ৫ বছর পর আপনার ওই মামলাটা তারা উঠিয়ে দেয়। ৫ বছর শেষ হলে আপনার ওই মামলাটা কিন্তু উঠিয়ে দেয় মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বা সৌদি কোর্ট থেকে। এরপরে দেখা গেছে আরও কিছু মামলা থাকে যে সেটা তাও কিন্তু আপনার অপরাধের উপরে নির্ভর করে। আপনার হয়তো ৯০০ সিরিয়ালের নাম্বারে হতে পারে, কিন্তু সেটাও কিন্তু অনেক সময় ১০ বছরেও কিন্তু আপনার ওই মামলাটা তারা উঠায় না। তো এখানে আপনাকে যেটা করতে হবে যে, যারা জিজ্ঞাসা করেন যে ভাই আমি ৩ বছর ২ বছর আগে ফিঙ্গার দিয়ে এসেছি, কিন্তু এখন আমি যেতে চাচ্ছি, যেতে পারবো কিনা? তো এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনি অবশ্যই সৌদি আরবের এয়ারপোর্ট থেকে আপনি প্রিন্ট তুলতে হবে। প্রিন্ট তোলার পর আপনি জানতে পারবেন যে আপনার সৌদি আরবে আসাটা আহ, মানে আসা যাবে কি যাবে না। সেখানে যদি দেখেন যে আরবিতে লেখা যে মানা অদখল, মানা অদখল বলতে যে আপনি প্রবেশ নিষেধাজ্ঞা, প্রবেশ নিষিদ্ধ লেখা থাকবে। তো আপনি এয়ারপোর্ট থেকে দুই ধরনের প্রিন্ট তোলা হয়। অনেকে আমাদেরকে এয়ারপোর্টের প্রিন্ট পাঠায়। তো কিছু কিছু প্রিন্ট আছে, সেটা হলো যে আপনার ট্রাভেল ডকুমেন্টস, যে আপনি আহ, এখান থেকে যে গেছেন সেটা একটা ডকুমেন্টস থাকে। আর আরেকটা পেপার আছে যে সেটার মধ্যে আপনার মামলার বিবরণ থাকে, আপনি সৌদি আরবে আসতে পারবেন কি পারবেন না। তো আপনারা অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন যে আপনি সৌদি আরবে মানা অদখলে আছেন, নাকি আপনি ঢুকতে পারবেন। অর্থাৎ আপনার যদি দেখেন যে আপনার মামলাটা ৯০০ সিরিয়াল এবং নিচে লেখা থাকবে যে মানা অদখল, সেটা আপনি ট্রান্সলেট করে নেবেন। যদি মানা অদখল না থাকে, মানা উৎকলের জায়গায় যদি অন্য কিছু থাকে, তাহলে আপনি ঢুকতে পারবেন। এবং সেটা আপনাকে অবশ্যই সৌদি আরবের এয়ারপোর্ট যাওয়াজাত প্রিন্ট তুলতে হবে। এবং যেই ব্যক্তি তুলবে সেই ব্যক্তি যদি না বোঝে, অবশ্যই যাওয়াজাত থেকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আমি এই ব্যক্তি সৌদি আরবে ঢুকতে পারবে কিনা। এটা হলো আপনার জন্য সবচাইতে বড় একটা মাধ্যম, যে আপনি এয়ারপোর্ট প্রিন্ট না তুললে আপনি জানতে পারবেন না। আপনি যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার ৯০০ সিরিয়ালের নাম্বারের মামলা আছে, আমি ৩ বছর আগে বা ৫ বছর আগে ফিঙ্গার দিয়ে আইছি, আমি কি ঢুকতে পারবো কিনা? ভাই দেখেন, এটা হলো সম্পূর্ণ মানব সম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ার। তারা আপনার মামলাটা উঠিয়ে দিবে কি দিবে না, কবে নাগাদ উঠাবে বা কবে উঠিয়ে দিবে কি দিবে না, সেটা তাদের ইচ্ছা। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনি আসতে পারবেন, ৫ বছর হয়ে গেছে, ১০ বছর হয়ে গেছে, আপনি আসতে পারবেন নিঃসন্দেহে, না, এটা আমরা বলতে পারি না। এটা সম্পূর্ণ সৌদি আরবের সরকারের নিয়মের মধ্যে পড়ে যে এটা সরকার কখন আপনার মামলাটা ডিসমিস বা উইথড্র করে দিবে। এটাই হলো মূল বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন। এয়ারপোর্ট প্রিন্ট তুলে সেখান থেকে জিজ্ঞাসা করে নেবেন আপনি না বুঝলে। ঠিক আছে? তো মনে রাখবেন, এয়ারপোর্ট প্রিন্টের ভিতরে যদি দেখেন যে মানা উৎখল লেখা থাকে, তাহলে আপনি ঢুকতে পারবেন না। মানা উৎখল মানে হলো যে প্রবেশ নিষিদ্ধ।
তো এখানে যদি আপনি এই লেখাটা যদি না দেখেন যে মানা উৎকল নাই বা অন্য কিছু লেখা আছে যে আপনি ঢুকতে পারবেন, সেটা আপনি ট্রান্সলেট করে নিলেও দেখতে পারেন, কিংবা আপনি যাওয়াদার থেকেও জিজ্ঞাসা করলে তারা জানিয়ে দিবে যে এই ব্যক্তি ঢুকতে পারবে কি পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।